প্রায় 50টি রাজনৈতিক দল আমাদের সাথে এখানে জামাত আলাদাভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আমাদের সাথে ছিল। 28 অক্টোবর আমাদের বহু লোক আহত হয়েছে, আমাদের অনেক লোক গুলিবিদ্ধ হয়েছে, আমাদের প্রায় 10,000 লোক সেদিন গ্রেপ্তার হয়েছে। জামাত বিকাল 3:30-4টার সময় 8 জুন থেকে মতিঝিলে তারা একটা সমাবেশ করেছে, একটা বক্তৃতা দিয়ে তাদেরকে পুলিশ প্রোটেকশনে তারা ছিল। আন্দোলন সংগ্রামের মধ্যে এবং আরেকটি প্রশ্ন আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা এই মাস্টার মাইন্ড দাবি করে, যারা মূল দাবিদার, তারা কিন্তু এই 15টি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, হলে ছিলেন, ছাত্রলীগের নামেই তারা ছিল। শেখ হাসিনার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, ছাত্রলীগের আন্দোলন থেকে ভিপিও হয়েছে, বিভিন্ন পদে তারা ছিলেন। 7ই আগস্টের পরে তারা হঠাৎ করে বিপ্লবী হলেন, তারা বললেন এই সংগঠনের কোথাও চাকরি দলের থেকে আপনার হালুয়া, রুটি, মাখন সব সরকারি সমস্ত ফ্যাসিলিটি নিয়ে এরপরে বললেন যে আরেকটি দলে এর থেকে জাতি কি আছে, এদের নৈতিকতা কোথায়, আদর্শ তিনি একটি দলের মধ্যে থেকে গরিব অবস্থায় থেকে রাজনীতি করেছেন, পরে নিজের ভোট পাবেন। আমি মনে করি আমাদের 17 বছর একটি রাজনৈতিক দল যারা 2024-এর 7-এর নির্বাচনে অংশগ্রহণ করে নেয়, সাথে এই যারা করে নেয় তারাই হচ্ছে প্রকৃতভাবে এই আন্দোলনের ভূমিকা। সারা বাংলাদেশের মেহনতি মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন যারা দাবি করেন তারা কেউ একটা লাঠি পিঠাও খাননি, কেউ গুলিবিদ্ধ হন নাই, কেউ শহীদ হন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে 147 জন ছাত্র শহীদ হয়েছে, 2000 মানুষ শহীদ হয়েছে লিখছেন। এর মধ্যে 1400 জন যারা শহীদ হয়েছে, আরো 20,000 লোক গুলিবিদ্ধ হয়েছে। এই 1400 লোকের মধ্যে 462 জন তারা বিএনপির সমর্থক, বিএনপি সরাসরি। আমরা আজকে যে দুটি কবর, শহীদের কবর জিয়ারত করেছি, এরা সরাসরি ভাবে পরিবারে বেগমগঞ্জে 9 জন শহীদ হয়েছে, 9 জনই বিএনপি। আমি আজকে তাই বলতে চাই, যারা এই কথাগুলো বলেন, সেকেন্ড রিপাবলিকের কথা বলেন এবং দ্বিতীয় আরেকটি নতুন সংবিধানের কথা বলেন, তাহলে কি কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 71 সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর থেকে সমস্ত শহীদ তারা বিদ্রোহ করে সেক্টর কমান্ডার হয়েছে, তারা মুক্তিযুদ্ধ করেছেন সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের সেনা। তাই আমি বলতে চাই, যারা 71কে অস্বীকার করেছে, যারা 30 লক্ষ শহীদের রক্ত অস্বীকার করে, যারা নতুন করে এই গণঅভ্যুত্থানকে বিপ্লব বলে আরেকটি স্বাধীন ঘোষণা দিতে চায় 5ই আগস্ট, তারা প্রসারণ করে বাংলাদেশকে অস্বীকার করে, বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে সংবিধানকে অস্বীকার করে, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্য। অতএব এদেরকে ভোট চাওয়ার কোনো অধিকার নেই। এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের নির্বাচনকে ধ্বংস করতে চায়, তারা প্রকরণ করে আরেকটি কোনো দেশের এজেন্ডা লাগবে। অতএব বাংলাদেশে যদি নির্বাচন না হয়, বাংলাদেশের কোনো উন্নয়ন হবে না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না। আপনারা সাংবাদিক মানুষ, আপনারা আমার সঙ্গে ভালো জানেন, রাজনীতির কারণে বাংলাদেশ আজকে একটি কঠিন সংকটের মধ্যে। এর থেকে উত্তরণ করতে হলে একটি নির্বাচিত সরকার ছাড়া না হলে আমাদের পার্বত্য চট্টগ্রাম থাকবে না, আমাদের চট্টগ্রাম বন্দর থাকবে না। বাংলাদেশের যানবাহন ইতিমধ্যে 24 লক্ষ শ্রমিক বেকার হয়ে কিংবা 1 বছরে, এটা যদি আরো থাকে তাহলে আমাদের অবস্থা একসময় শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে আমাদের দেশে গার্মেন্টস রমান দিয়েছে। তো অতএব আমাদের অবস্থা আফগানের মতো হবে, আমাদের অবস্থা সিরিয়া অবস্থা হবে, আমাদের অবস্থা ইরাকের মতো। যারা এই উগ্র মৌলবাদী রাজনীতির নামে বাংলাদেশে ধর্ম প্রিয় মানুষকে প্রতারিত করতে চান ধর্মের নামে, আপনারা দেখবেন যে আল্লাহ ভোট দিলে আপনি বেহেশতে যাবেন, ধানের সাথে ভোট দিলে আপনি জাহান্নামে। এই কে নির্ধারণ?
এটি একটি স্বয়ং আল্লাহ ছাড়া তো কারো পক্ষে সম্ভব না, আল্লাহ রসুলের পক্ষে সম্ভব না। উনিও বলেন নাই যে আমি বললেই সুপারিশ করলে কেউ দেশ থাকে দিতে পারে। অতএব এই ব্যাপারে যারা মহিলাদেরকে বিভ্রান্ত করতে চান, যারা বলেন যে জামাত ইসলাম করলে দেশকে যাবে, এটা শেষে বড় শেষ, এর চেয়ে ইমান আকিদা কর্ম। এটা যদি আজকে অন্য কোনো দেশের নির্বাচিত সরকার থাকতো তাহলে এদের সবাই জেল হতো, অনেকের ফাঁসি হতো। অতএব এই কথাটি বলার জন্য যারা বলছেন তারা এদেশের মুসলমানের ইমান আকিদার সাথে বিশ্বাসঘাতকতা। আমি এই জন্য বলতে চাই, আবারও বলতে চাই, যারা ৭১কে স্বীকার করে না, যারা ৩০ লক্ষ শহীদের রক্ত স্বীকার করে না, যারা ৭২ সংবিধান স্বীকার করে না, তারা বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার নেই, ভোট চাওয়ার অধিকার নেই এবং ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই। আপনি একটি ২০০০ লোকের মৃত্যু হয়েছে, ২০,০০০ লোক আপনার আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা ১৭ বছর আন্দোলন করে জুলাই এই ৩৬ দিনে ২০,০০০ লোক। এই কারণে যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে ৭১-এর যারা আমাদের মা বোনদেরকে উন্নতের মাল বলে পাকিস্তান হানাদার বাহিনীর কাছে উঠিয়ে দিয়েছে, ৩০ লক্ষ শহীদের রক্তের সাথে জমিনি করেন, তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছেন, আমাদেরকে হত্যা করেছেন, তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ আগে পাওয়া উচিত। সম্পর্ক যত দিন যাচ্ছে তত বাংলাদেশে অস্থিতিশীল মধ্যে হচ্ছে। আপনারা বারবার বলছেন নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এখন উদ্ঘাটন। আপনি মনে করেন সামনের দিকে একটা কঠিন সময় আসবে, আপনাদের কঠিন সময় আসছে। আমি তো বলেছি ভোরাকৃতির বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের এই নির্বাচনটি হলো বাংলাদেশের জন্য সবচেয়ে ৯০ গণঅভ্যুত্থানের পরে সেদিন জেনারেল নুরুদ্দিন তার আপ্রাণ চেষ্টার সমস্ত সেনাবাহিনী বিচারপতি সাগরদের পক্ষে ছিলেন এবং ৯০ দিনের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে দিয়েছেন বিচারপতি। আজকেও সেনাবাহিনী নির্বাচনের পক্ষে। সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনী যখন নির্বাচনের পক্ষে কথা বলেন তখন সেনাবাহিনীকে বলা হয় ভারতের দালা বা বিদেশিদের চল। অতএব এই সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী একমাত্র সেনাবাহিনী যেটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে। এটা কোনো অন্য দেশের সেনাবাহিনীর মতো না। অতএব তারা অত্যন্ত দেশপ্রেমিক। তারা চায় দ্রুত একটি নির্বাচনে দেশে স্থিতিশীলতা আসুক, দেশের উন্নয়ন আসুক, দেশের অর্থনীতি সঞ্চারিত হোক। আজকে মানুষ বেকার হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এটি কাটিয়ে উঠতে হলে নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নেই।